মা ফাতেমাতুজ জোহরা বিকালেও জানতেন না আদরের সন্তানকে হয়তো শেষবারের মতো নিজ হাতে ভাত খাইয়ে দিচ্ছেন। 5ই আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার খবরে রাজপথে যখন আনন্দ মিছিল আর উৎসবের আমেজ বইছিল, তখন মায়ের হাতের খাবার শেষ না করেই আনন্দ মিছিলে যোগ দিয়েছিল শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের একাদশ শ্রেণীর ছাত্র আব্দুল্লাহ বিন জাহিদ। কিন্তু সেই মিছিল থেকে সে আর মায়ের বুকে ফিরতে পারেনি, শহীদ হয়েছিল পুলিশের গুলিতে। পুলিশের গুলিতে নিহত ছেলের লাশের কথা বলতে গিয়ে ফাতেমাতুজ জোহরা জানান, খুনিরা আমার ছেলেকে 2টা গুলি করছে, একটা ছেলের গলায় লাগছে আর অন্যটা পিঠে লাগছে। ডাক্তাররা গলার গুলিটা দেখেছে, কিন্তু পিঠে যে গুলি লাগছে এটা দেখারও তারা সময় পায়নি। তিনি বলেন, সেদিন 5ই আগস্ট রাত 8টা 10 মিনিটে একটা অপরিচিত নাম্বার থেকে ফোন দিয়ে জানায় আব্দুল্লাহর গুলি লাগছে, তাড়াতাড়ি উত্তরার মহিলা মেডিকেলে আসেন। হাসপাতালে গিয়ে দেখি একটা বেডের উপর আমার আব্দুল্লাহকে ওরা শুয়ে রাখছে, সাদা গজ কাপড় বাঁধা। তখনই আমি বুঝেছি আমার বাবাটা আর নেই। ডাক্তার আমাকে জানায় ওর গলার রগ খাদ্যনালী ছিঁড়ে গেছে। লাশ বাসায় এনে গোসল করানোর সময় আব্দুল্লাহর পিঠেও গুলির একটি ছিদ্র পাই। ডাক্তাররা ওটা দেখারও সময় পায়নি, রক্ত কিছুতেই বন্ধ করতে পারতেছিল না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আব্দুল্লাহর অংশগ্রহণের ব্যাপারে মা জানান, আমার ছেলের ফেসবুক অ্যাকাউন্টে এখনো ওর সর্বশেষ পোস্ট 1 দফা দাবি দেওয়া আছে। ছেলে হত্যার বিচার চেয়ে তিনি বলেন, যাবজ্জীবন কারাদণ্ড বলেন আর ফাঁসি বলেন সেটা হবে না। ওরা যেভাবে গুলি চালিয়ে মানুষকে মারছে, ঠিক ওইভাবে ওদেরকে মারলে মনে হয় আমার ছেলের হত্যার ন্যায় বিচার পাবো।